हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। आशा कরি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা করতেছি। আর সুস্থ না থাকলেও সুস্থ থাকতে হবে, যেহেতু আমরা জড়জগতে বাস করতেছি, কিছু করার নেই। যেভাবে আছি এভাবেই সুস্থ থাকতে হবে, আর এভাবেই জগৎ থেকে বিদায় নিতে হবে। না হলে আর এভাবেই আমাদের মনকে সন্তুষ্টি প্রদান করতে হবে। সন্তুষ্টি প্রদানের মাধ্যমে আমাদের সুখ অনুভব করতে পারি। কিন্তু কলিযুগের মানুষের কোনো সন্তুষ্টি নাই। কলিযুগের মানুষের কি অসন্তুষ্টি বেশি সব ক্ষেত্রে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, নারী, অল এভরিথিং, তাদের কোনোটাই সন্তুষ্টি না। তাদের এক জিনিস উপভোগ করতে ভালো লাগে না, তারা নিত্য নতুন বস্তু প্রয়োজন খোঁজে। আর নিত্য নতুন বস্তুকে খুঁজতে যে তার জীবনের সুখ নামক পাখিটাকে সে হারিয়ে ফেলেছে। এটাই হচ্ছে কলিযুগের মানুষের সমস্যা। তাই আমাদের মনে রাখতে হবে, আমাদের যদি সন্তুষ্টি থাকে, যে যেখানে আছি সেখান থেকে যদি আমরা সন্তুষ্টি থাকতে পারি, তাহলে আপনি আপনার মন থেকে সুখ অনুভব করতে পারবেন। আর যে ব্যক্তি সন্তুষ্টি নাই, সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ঐশ্বর্যময় ব্যক্তি হলো, তার কখনো সুখ পাবে না, শান্তি পাবে না। এই সন্তুষ্টির বিষয়ে একটা কাহিনী বলি। কাহিনীটা হচ্ছে, এক রাজা তার রাজ্যে ঘোষণা দিয়েছেন যে আমার রাজ্যে প্রকৃত সুখী ব্যক্তি কে, তাকে আমি দেখতে চাই। যদি কেউ তার সন্ধান দিতে পারে, তাহলে আমার রাজ্যের আমি অর্ধেক তার নামে লিখিয়ে দেব। তো রাজা ঘোষণা দিয়েছেন এবং সমস্ত মন্ত্রীদের, সেনাবাহিনীদের নির্দেশ দিয়েছেন, যাও অনুসন্ধান করো সেই সন্তুষ্টি ব্যক্তি কে, সুখী ব্যক্তি কে। তো সমস্ত মন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, অল এভরিথিং, ডিবুডি সেই ব্যক্তির অনুসন্ধান করতে শুরু করলেন। সে অনুসন্ধান করতেছেন, একদিন, 2 দিন, 3 দিন, মাসের পর মাস চলে যাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না। তো এক সেনাবাহিনী খোঁজ খবর নিয়েছেন যে তার রাজ্যের, অর্থাৎ তার যে রাজ্য আছে, সেই রাজ্যের বাহিরে এক কোণার মধ্যে এক ব্যক্তি আছেন, সে অনেক হ্যাপি, অনেক সুখী। অনেক সুখী খুঁজেছেন, বের করেছেন। খুঁজে বের করেছেন, সেই ব্যক্তি সন্তুষ্টি লাভ করেছেন। যখন সন্তুষ্টি লাভ ব্যক্তিকে পেয়েছেন, রাজাকে বলছেন, মহারাজ, আপনার রাজ্যের এই রাজ্যের সীমান্তের শেষ প্রান্তে এক ব্যক্তি আছে, অনেক সুখী, তার কোনো কিছুর অভাব নেই, দুঃখের অভাব নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে, সেখানে সেই ব্যক্তির যাতায়াতের কোনো অপশন নেই।
তো রাজা বলছে ঠিক আছে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তাকে নিয়ে আসো আমার কাছে। তার কাছে লোক পাঠিয়েছেন, গিয়েছেন, বলছে আমি রাজার সাথে দেখা করব না, যদি রাজার দেখার ইচ্ছা হয় তাহলে আমার কাছে আসতে হবে তাকে। তো কি করেছেন, বলছে ঠিক আছে আমি তার সাথে দেখা করব। রাজাকে এসে বলছেন, রাজা বলছে ঠিক আছে আমি তার সাথে দেখা করব। তো রাজা যেতে হবে, যেতে গেলে কি করতে হবে, তার যাতায়াত পথ তৈরি করতে হবে, তার বাড়িঘর ভাঙার চাল সেটা মেরামত করতে হবে, তারপরে কি সোফা নিয়ে যেতে হবে, রাজা মন্ত্রী যারা যাবে তাদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, মানে অনেক যা যা লাগে একদম সব রেডি। সবকিছু ওকে, চলে যাবে সেই ব্যক্তির কাছে দর্শনে রাজা বের হবেন। সমস্ত যত রাজ্যের নাগরিক আছে সবাই তার সাথে গেছেন যে সুখী ব্যক্তিকে দেখতে হবে। রাজার সাথে সবাই গেছেন সেই সুখী ব্যক্তিকে দর্শন করার জন্য। সুখী ব্যক্তি গেছেন, সুখী ব্যক্তিকে দেখে বলছে তুমি কিভাবে সুখী? বলছে আমার কোনো টেনশন নেই, আমার কোনো খাওয়ানোর টেনশন নেই, কোনো কিছু টেনশন নেই, আমার বস্ত্র পরারও টেনশন নেই, আমার ছিঁড়া পোশাকটা দেখছেন না, এতেই আমি হ্যাপি, আমার কোনো কিছু দরকার নেই, এই ঐশ্বর্যময় দেহ উপভোগ করার আমার কোনো কিছুর দরকার নেই। তখন রাজা বলছেন তাহলে তোমার ওই শার্টটা আমাকে দাও, আমি একটু পরে দেখি কিরকম সুখ, কিরকম শান্তি। তো সেই ব্যক্তির শার্টটা খুলে দিয়েছেন, রাজা পড়েছেন, অনুভব করতেছে আসলে তো সুখ এটা। তো সেই রাজা তার শার্টের বিনিময়ে তার রাজ্যের অর্ধেক তার নামে লিখে দিয়েছেন। সে ব্যক্তি পেয়ে একদম খুশি, মহা খুশি। তো তখন এখান থেকে শিক্ষাটা কি, রাজার অর্ধেক রাজ্য পেয়ে সে খুশি। কেন খুশি? কারণ তার সন্তুষ্টির ফল পেয়ে গেছেন। তা আমাদের শিক্ষা হচ্ছে যে এখান থেকে শিক্ষা এটাই যে যার মনে সন্তুষ্টি নাই, অর্থাৎ অল্পতে সন্তুষ্ট না, সে কখনো সুখ প্রাপ্ত হতে পারে না। সে যতই চেষ্টা করুক না কেন সে কখনো সুখ প্রাপ্ত হতে পারবে না। সন্তুষ্টি তখনই, সুখ তখনই পাবে যখন তার মন থেকে সে কি হবে, সন্তুষ্টি থাকবে। হতে পারে চিড়া পোশাক, হতে পারে দামি পোশাক, যদি তার মনে সন্তুষ্টি না থাকে তাহলে যতই সে ঐশ্বর্যশালী হোক না কেন সে কখনোই সুখ প্রাপ্ত হবে। তো আমরা আজকের থেকে নবম অধ্যায়, অর্থাৎ ভগবান আজকে বলবেন আমার গুহ্যতম জ্ঞান তোমাকে বলছি, তুমি তা শ্রবণ করো। যেটা জানলে আর কোনো কিছু জানার অভাব থাকবে না। 16:1
শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমং প্রত্যক্ষবানং স্বয়ং জ্ঞানম বিজ্ঞানম সেইত যদ জ্ঞানম মোক্ষশুভতৎ। কি বলছেন পরমেশ্বর ভগবান? হে অর্জুন, তুমি নির্মৎস্য বলে তোমাকে আমি আমার পরম বিজ্ঞান সম্বন্ধে সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ প্রদান করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখের সংসার বন্ধন থেকে মুক্ত হবে। কত সুন্দর কথা বলছেন ভগবান। যে জ্ঞান জানার থাকলে আর কোনো অপশন থাকে না। আমরা ভগবদ গীতাতে 3টা ভাবে বিভক্ত করা হয়েছেন, কর্ম শতক, জ্ঞান শতক, আর হচ্ছেন ভক্তি শতক। বলছি 1 থেকে 6ষ্ঠ অধ্যায় হচ্ছে কর্ম শতক, জীব কিভাবে কর্ম করবে। জ্ঞান শতক কোনটা? জ্ঞান শতক হচ্ছে না, ভক্তি শতক হচ্ছে 7 থেকে 12, আর জ্ঞান শতক হচ্ছে কোনটা? 12 থেকে 18। এটা হচ্ছে জ্ঞান। আমাদের জ্ঞান শতক থেকে কর্ম শতক জানলাম। কর্ম শতক অর্থাৎ 1 থেকে 6 অধ্যায় ক্লিয়ার। আর 7 থেকে 12 অধ্যায় এটা হচ্ছে ভক্তি শতক। 7ম অধ্যায়ের নাম কি? বিজ্ঞান যোগ। 8ম অধ্যায়ের নাম কি? অক্ষর ব্রহ্ম যোগ। আর 9ম অধ্যায়ের নাম কি? গুহ্যতম জ্ঞান, গুহ্য যোগ। যে যোগ জানলে আর কোনো কিছু জানার অভাব থাকে না। তাই এখানে আজকে বলছেন যে পরমেশ্বর ভগবান বলছেন, হে অর্জুন, তুমি নির্মৎস্য, তাই তোমাকে আমি পরম বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান উপদেশ প্রদান করতেছি, গোপনীয় জ্ঞান। যে জ্ঞান, এই জ্ঞান কেউ আগে প্রাপ্ত হয়নি, এবং জ্ঞান প্রাপ্ত হবে তুমি দুঃখের সংসার বন্ধন থেকে মুক্ত হবে। দুঃখ থেকে যদি পরিত্রাণ পেতে চাই তাহলে আপনাকে ভক্তিযোগ যাপন করতে হবে। কারণ ভক্তিযোগের মাধ্যমে আপনি আপনার দুঃখ থেকে পরিত্রাণ পেতে পারেন, নচেত আপনি কখনো এই দুঃখ থেকে পরিত্রাণ পাবেন। কেন? কারণ প্রতিটি জীবের, প্রভুপাদ এখানে বলছেন, প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। আর ভগবানের সেবা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। কেন মুখ্য বিষয়? কারণ আমরা জীব হচ্ছে যাবার সেবার সন্তুষ্টি প্রদান করতে পারে জীব। অর্থাৎ আমরা যত সেবা করব তত আমাদের সন্তুষ্টি লাভ হবে। আমরা সেবা করতে চাই না, তাই আমাদের প্রসন্নতাও লাভ হয় না। ঠিক আছে, এখানেই শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা সমাপ্ত সংক্ষিপ্ত ভাবে। আমরা বিস্তারিত আলোচনা করব না, আমরা জাস্ট ভগবদ গীতার মূল বিষয়গুলো আমরা আলোচনা করব, যেটাকে বলা হয় সংক্ষিপ্ত আলোচনা, সেটা আমরা আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। হরে কৃষ্ণ।